এই তৃতীয় লিঙ্গের লোকটা বলল, বাবু দে না আমাকে সাহায্য। আপু তুমি দাও না। আরে নাই, টাকা নাই, যাও যাও। এক পর্যায়ে মন খারাপ করে চলে গেল। আর এদিকে যাচ্ছে, আরে আয়না কাছে একটু, এভাবে কথা বলছিল। আর এই বোনটিও মন খারাপ করলো, আরে ভাই তোকে আজকে খুশি খুশি লাগছে। আর বললো, হ্যাঁ ভাই, আমি প্রথম মাসে স্যালারি পেয়েছি, মার জন্য একটা ওড়না কিনেছি, এভাবে কথা বলছিল। আরে খুব ভালো কাজ করেছিস। আর বললো, বাবু দে না, এই বাবু আমাকে কিছু টাকা দে না। আরে টাকা, যা যা, টাকা নাই, এভাবে কথা বললো। এই ভাইটা ডাকলো, দাঁড়াও। আর তখন এই ভাইটা একটা ওড়না বের করছে আর বলল, আমার তো টাকা নাই, মার জন্য ওড়না কিনেছি, এটা তুমি নিয়ে নাও। আর এদিকে এই বোনকে দিচ্ছিল, এটা আমার জন্য। বলল, হ্যাঁ তোমার জন্য। আর এই বোনটি তখন ওড়নাটা পরে গায়ে দিল। আর তখন বলল, ইজ্জত সবসময় ঢেকে রাখবা। সত্যি দুনিয়াতে বহুত পুরুষ দেখেছি, তোর মতো পুরুষ আমি দেখি নাই। অনেকে আমার ইজ্জতের দিকে নজর দেয়, আর তুই আমার ইজ্জত ঢেকে দিলি। এভাবে কথা বলছিল এই বোনটা। আর বলল, দুনিয়াতে মানুষের ইজ্জত মান সম্মান বৃদ্ধি হোক, আমি মন থেকে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি তোর ইজ্জত যেন দুনিয়াতে আরও বৃদ্ধি হয়। এভাবে কথা বলছিল এই তৃতীয় লিঙ্গের লোকটা। আর তার কথা শুনে তারা অবাক হয়ে গেল, তারা খুশি হয়ে গেল। এই বোনটি তখন অনেক খুশি হলো, মাথায় হাত দিয়ে এই ভাইটাকে দোয়া করে দিল এক পর্যায়ে। আর বোনটি তখন চলে যাচ্ছে, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখলো, সত্যি এই ভাইদের মানবতা দেখে মনটা ভরে গেল। এই ভাইটা রাস্তা দিয়ে মোবাইল টিপতে হারছিল, হঠাৎ করে দেখতে পেল তারই বড় ভাই উপরে এইভাবে কাজ করছে। এত পরিশ্রম করে কাজ করে এই ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর অনুভব করলো। আর এক পর্যায়ে এই ভাইটার কাজ শেষ, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় যাবে, কাজকাম গুছাচ্ছে। আর এক পর্যায়ে দরজা গিয়ে দরজা খুললো ছোট ভাই। আর তখন বড় ভাই দাঁড়িয়ে রইল। ছোট ভাই বড় ভাইকে কিচ্ছু বলো না, বড় ভাই কিচ্ছু বলো না, চুপ করে রুমে ঢুকলো এক পর্যায়ে। আর বড় ভাইটা বসলো, আর ছোট ভাই পানি নিয়ে আসলো, এই নাও পানি খাও। আর এভাবে কথা বলছিল। আর তখন বড় ভাই অবাক চোখে তাকিয়ে রইল। আর এক পর্যায়ে তখন এই বড় ভাই কল্পনা দেখলো, বড় ভাই বলেছিল, কাজ কর, টাকা পয়সা নষ্ট করিস না, এভাবে কথা বললো। ছোট ভাই বলেছিল, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি ছোট মানুষ না, আমি বুঝি, এভাবে কথা বলেছিল এক পর্যায়ে। আর তখন বলল, বড় ভাই এত কষ্ট করো, কালকে থেকে আমি কাজে যাব, এভাবে কথা বলছে। আর পা ধরে তখন মাপ চাচ্ছে, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি অনেক পরিশ্রম করো, এভাবে কথা বলছিল। আর তখন বড় ভাই বুঝতে পারলো ছোট ভাই অনুতপ্ত হয়েছে, এভাবে কথা বলছিল। আর এক পর্যায়ে ছোট ভাই